কিছু বুঝতে পেরেছেন? খাওয়ানোর মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমার সবকিছুর মালিক আল্লাহ। আমি যে মানুষ, আমার যে এত অঙ্গ প্রত্যঙ্গ, এত নেয়ামত দান করেছে, আমার সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তা আমাদের এত কিসের অহংকার? অহংকারের চোটে আমরা রাস্তা দিয়ে হাঁটি, মনে হয় আল্লাহর জমিন আমরা ফাটাইয়া ফেলাইবো। না ভাই, এত অহংকারের দরকার নাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সবকিছুর মালিক, আর আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই কিন্তু বলে থাকি আল্লাহ তাআলা বান্দাবান্দিকে কোনো না কোনো প্রকার রিজিক দান করেন এবং খাওয়াবি। সেই জিনিসটাই আমরা সবাই জানি এবং আমাদের বিশ্বাস ও একিন। কারণ আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা কিন্তু খাওয়ায়। যেমন একটা ঘটনা বলি আপনাদের সামনে। যেমন এই কথা শুনে এক যুবক তার মাকে বলতে আছে, আল্লাহ তাআলা যেহেতু খাওয়াতে আছে, আমি খাবো না, চাই দেখি আল্লাহ তাআলা আমাকে কিভাবে খাওয়ায়। এই কথা শুনে তার মা বলতে আছে, আল্লাহ তাআলা যদি কাউকে খাওয়ায়, তাকে লাত্তি উস্তা কিল মার দিয়ে তারপরে খাওয়ায়। আর আল্লাহ তাআলা যদি কাউকে না খাওয়ায়, তাহলে সে কি তার সামনে খাবার এনে রাখলেও সে খেতে পারবে না। ঠিক ওই যুবক খাবে না বলে উঠে চলে গেছে। এই অবস্থাতে তার মা বলতে আছে, বাবা খেয়ে যা, আল্লাহ তাআলাই খাওয়ায়। ও বলতে আছে, না, আল্লাহ তাআলা কিভাবে খাওয়ায় আমি না খাইলে দেখবো। এরকম করতে 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 সে চলে গেছে অনেক দূরে। তার মা খাবার নিয়ে তার পিছে পিছে গিয়েছে। গিয়ে যাওয়ার পরে দেখতে আছে তার মা পিছে পিছে আসতে আসে সে কি করেছে, গাছের উপরে গিয়ে উঠছে। গাছের উপরে ওঠার পরে তার মা চিন্তা করলো, ছেলে যখন গাছে উঠে গেছে, বলতে আছে সে না খাইলে নাকি আল্লাহ খাওয়াতে পারবে না, তো যাই হোক আমি খাবারগুলা গাছের নিচে রেখে যাই। তখন ওই তার মা কি করেছে, খাবারগুলা গাছের নিচে রেখে গিয়েছেন। সেই সন্তান গাছে উঠে বসে আছেন এবং রাত হয়ে গেছেন। এই অবস্থায় কি একদল ডাকাত ওই যে গাছের নিচ দিয়ে যাওয়া ধরছে। তো ওই ডাকাত তখন খেয়াল করে দেখলো, ডাকাতের সর্দার খেয়াল করে দেখলো যে এখানে কিছু খাবার আছে, তাও ভালো ভালো খাবার। এখন চিন্তা করলো যে ডাকাত চিন্তা করলো আমাদের জন্য কি কেউ ফাঁদ পেতেছে কিনা। এটাও তো হতে পারে কেউ আমাদেরকে মারার জন্য বিষ দিয়ে খাবার এখানে রাখছে, চাই দেখো কাউকে দেখা যায় কিনা। দেখতে আছে কি যে সব দিকে খোঁজার পরে দেখে গাছে এক লোক বসে আছে, এক যুবক বসে আছে। তাকে ওখান থেকে নামাইছে। নামে বলতে আছে, এই খাবার কে রেখেছে? আমার মা এখানে রেখেছে। হয় না, তুই মিথ্যা বলতে আসস, তুই এখানে বিষ দিয়ে খাবার রেখেছস যে আমরা যিনি খেয়ে মারা যায়, যে ডাকাতি না করতে পারি। হয় না, আম্মা বলেছিল আল্লাহ খাওয়াইলে বান্দা খাইতে পারে, না খাওয়াইলে খাইতে পারে না। তা আমি বলছি যে আল্লাহ কিভাবে খাওয়ায়, আমি খাবো না, দেখেছি আল্লাহ আমাকে খাওয়াতে পারে কিনা। তখন এই কথার সাথে সাথে ওই ডাকাতটা কি করছে, তাকে মারা শুরু করছে। লাত্তি যেমন কিল ঘুষি দিয়েছে। দিয়ে বলে, তুই আগে খেয়ে দেখ, তুই আমাদের সাথে মিথ্যা কথা বলতে আসছ যে তুই আমাদেরকে মারার জন্য বিষ দিয়ে তারপরে খাবার রেখেছিস, তুই আগে খেয়ে দেখা, তারপর আমরা খাবো। তো ওই যে কিল ঘুষি লাত্তি দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, সে খেয়েছে। কারণ ডাকাতরা ধরে মারছে। তখনই সে বিশ্বাস করেছে, তার ভিতরে পরিপূর্ণ একিন চলে আসছে যে না, আমার আম্মা যে কথাটা বলেছে এবং আল্লাহ তাআলা যে কথা বলেছে যে আল্লাহ তাআলা বান্দাবান্দিকে খাওয়ায়। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে কোনো বান্দাবান্দিকে খাওয়ানোর জন্য, বান্দাবান্দি খেতে পারবে। আর যদি আল্লাহ তাআলা ইচ্ছা করে যে বান্দাবান্দি খেতে পারবে না, ওই বান্দাবান্দি খেতে পারবে না। আপনার সামনে খাবার আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার থেকে রিজিক কেড়ে নিয়েছে, আপনি খেতে পারবেন না, কারণ আপনার জিভ দিয়ে মুখ দিয়ে খাবার নামবে না। আপনার জন্য আল্লাহ তাআলা রিজিক রেখেছে, যেই কোনো উসিলায় হলো আপনার সামনে রিজিক চলে আসবে। কিছু বুঝতে পেরেছেন? খাওয়ানোর মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমার সবকিছুর মালিক আল্লাহ। আমি যে মানুষ, আমার যে এত অঙ্গ প্রত্যঙ্গ, এত নেয়ামত দান করেছে, আমার সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তা আমাদের এত কিসের অহংকার? অহংকারের চোটে আমরা রাস্তা দিয়ে হাঁটি, মনে হয় আল্লাহর জমিন আমরা ফাটাইয়া ফেলাইবো। না ভাই, এত অহংকারের দরকার নাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সবকিছুর মালিক, আর আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে আছেন। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিবেন।